আল্লাহ আমিন। হে আল্লাহ, আমরা কতিপয় বান্দাবান্দি তোমার নিকট হাত তুলেছি। আল্লাহ আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ আমাদের এই হাজার হাজার কোটি কোটি মানুষ পর্দার আড়াল থেকে বিভিন্ন বাংলাদেশের প্রান্ত থেকে সারা পৃথিবী থেকে হয়তো আমাদের সাথে হাত তুলেছে। আল্লাহ তুমি যার হাত পছন্দ করো তার মাধ্যমে আমাদের যত ভুল ভ্রান্তি আছে, আমাদের যত সমস্যা আছে তুমি সমাধান করে দিও এবং আমাদেরকে কবুল করে নিও। আল্লাহ আমরা পাপী বান্দা, আমাদের ভুল আছে, আমরা ভুল করেছি, আমরা ওয়াদা করতেছি সামনে থেকে আমরা ইনশাল্লাহ সঠিক পথে চলবো এবং আমাদের মধ্যে কোনো ধরনের ভুল ভ্রান্তি থাকবে না। আমরা সবাই তোমার নিয়ম নীতি মেনে চলবো এবং আজকে থেকে ওয়াদা করতেছি আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং দেশের জন্য কাজ করব, জনগণের জন্য কাজ করব। আল্লাহ আজকে আমাদের এইখানে যারা উপস্থিত হয়েছি, অনেকের মা নাই, অনেকের বাপ নাই, যারা মৃত্যু অবস্থায় কবরে আছে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো। যারা জীবিত আছে তাদেরকে তুমি সুস্থ করে দিও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিও। আল্লাহ এইখানে যারা বিশেষ করে বিএনপির নেতৃবৃন্দ আছেন সবাইকে জনগণের সেবক বানায় দিও। বিএনপির মাধ্যমে, বিএনপির নেতা কর্মীদের মাধ্যমে যেন জনগণের উপকার হয় সেই ব্যবস্থা করে দিও। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি গাফুরুর রহিম, আল্লাহ তুমি হকের হাকিম, আল্লাহ তুমি সর্বশক্তিমান, আল্লাহ তুমি সব কিছুই পারো। আল্লাহ তোমারটাই আমরা চাই, তুমি আমাদেরকে শান্তি দিও। এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশকে স্বাধীন করেছিলেন, তার যে মনের ইচ্ছা, তার যে মনের বাসনা ছিল সেটা যেন পূরণ করতে পারে, তারই সুযোগ্য সন্তান সে যেন সেটা সমাধান করতে পারেন এবং তার ইচ্ছা বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ করবেন এবং বাংলাদেশের মানুষ যেন আর অনাহারে না থাকে, কষ্ট না করে এবং সবাই যেন ভালো থাকে সেই ব্যবস্থা করার জন্য তাকে সুস্থ রাখো। সর্বপ্রকার বালা মুসিবত থেকে তাকে রক্ষা করো। আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ তুমি আমাদেরকে একত্রিত করে দাও। আল্লাহ আমাদের মধ্যে অনেকে ভুল ভ্রান্তি করতেছে। এই বিএনপি করে তথাপিও বিএনপির নিয়ম নীতি মেনে চলে না। আল্লাহ আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে মেনে চলার ব্যবস্থা করে দাও। আমরা ওয়াদা করতেছি আমরা তোমার নিয়ম নীতি মেনে চলবো। তথাপিও আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি মাফ করে দিও। আল্লাহ আমাদেরকে মাফ করে দিও। আল্লাহ আমরা সবাই মিলে যেন সামনের যে নির্বাচন 12 তারিখ সেই নির্বাচনে যেন সবাই সুস্থ থাকতে পারি এবং সবাই যেন ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করে দিও। রহম করো। তুমি পানা দাও। তুমি মুশকিল আসান করো। আমাদের আরেক ভাই উসমান হাদি কিছুদিন আগে সন্ত্রাসীর গুলিতে শাহাদাত বরণ করেছেন, তাকেও তুমি জান্নাতুল ফেরদৌস দান করো। আল্লাহ তুমি রহম করো। আল্লাহ তুমি কবুল করে নাও। এই আটপাড়ার সমস্ত বিএনপির নেতা কর্মীকে ঐক্যবদ্ধ করার ব্যবস্থা করে দাও। আজকে আটপাড়ার উদ্যোগে যে মিলাদ মাহফিলের আয়োজন করেছে অনেকেই হয়তো আসতে পারে নাই, সবাইকে কবুল করে নিও, সবাইকে সুস্থ রাখো। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকলে দূর করে দিও। আমাদের মধ্যে ভ্রাতৃত্বর বন্ধন তৈরি করে দিও। আমাদের যারা এখনো বিএনপির ছাতার তলে আসে নাই তাদেরকে বিএনপির ধানের শীষের পতাকায় আনার ব্যবস্থা করে দাও। সবাই যেন কাঁধে কাঁধ মিলে আগামী নির্বাচন করতে পারে সেই ব্যবস্থা করে দাও। সবাইকে সুস্থ রাখো, খাস করে আমাকেও তুমি সুস্থ রাখো। আমিও তোমার পাপী বান্দা, আমাকে তুমি কবুল করে নিও। আমি যেন আর কোনো খারাপ কাজে লিপ্ত না হই, মানুষের সেবা করতে পারি, আমাকে সুস্থ রাখো এবং আমার কোনো অন্যায় থাকলে সেটা তুমি ক্ষমা করে দিও। আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ তুমি রহম, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি গাফুরুর রহিম। হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও।
বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।